নমস্কার বন্ধুরা, কুক উইথ দিস ফ্যামিলিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে ভালোবাসা। বন্ধুরা, গাছে অনেক পলতা পাতা হয়েছিল, ভাবলাম পলতা পাতার একটু পকোড়া খাওয়া যাক। তার জন্য আমি এখানে মসুর ডালটা ভিজিয়ে দিয়েছি। মসুর ডালটা কিন্তু ভিজে গেছে। ভেজানোর পর আমি পলতা পাতাগুলোকে একদম ছোট্ট ছোট্ট কুচো কুচো ভাবে কেটে নিয়েছি। কত সুন্দর করে কেটেছি তোমরা সেটা নিজের চোখেই দেখে নাও। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ডালটাকে কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। ভালো করে বলতে কি বন্ধুরা, ডালটা যেন একটু গোটা গোটা থাকে, ডালটা যেন না খুব পিনোভাবে বাটা হয়। তো ডালেতে আমি কুচোনো পলতা পাতাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর একটুখানি নুন আর একটুখানি সামান্য সোডা দিয়েছি খাবার, আর একটু কুচো কুচো করা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখানোর পর আমি ওইদিকে গ্যাসটাও জেলে নেবো। গ্যাসটা জ্বালা হয়ে গেলে আমি এখানে তেলের কড়াইটা বসিয়ে দেবো। তেলটা যখন হালকা গরম গরম হয়ে যাবে, একটা খুব সুন্দর আর গরম হয়ে যাওয়ার পর আমার যে পলতা পাতার পকোড়াটা, ওটা আমি গোল গোল করে ছোট ছোট করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর পকোড়াগুলো বেশ সব কটা আমার চাড়া হয়ে গেল। আর যখন হালকা লাল লাল হয়ে যাবে, তখন আমি পকোড়াগুলোকে উল্টাতে স্টার্ট করবো। তবে হ্যাঁ বন্ধুরা, পকোড়াটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবারটা করবেন। আর পকোড়ার রেসিপি জানতে গেলে আমাকে কমেন্ট করো। অবশ্যই কি পকোড়ার রেসিপি চাও তোমরা আমাকে কমেন্ট করলে আমি পকোড়ার রেসিপি দিয়ে দেবো। আর আমার এখানে পকোড়াও রেডি হয়ে গেছে। সঙ্গে একটু ধনেপাতার চাটনি নিয়েছি, লাল লাল মুচমুচে পকোড়ার সঙ্গে একটু ধনেপাতার চাটনি দিয়ে